হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি। তো তোমাদের সাথে নিয়ে এলাম শেয়ার করতে নতুন একটা ব্লগ ভিডিও। তবে এই ব্লগটা কিন্তু 26 তারিখেরই, মানে 26শে ফেব্রুয়ারি, যেদিনকে আমরা দিদিদের বিবাহবার্ষিক উপলক্ষে ঘুরতে গেছিলাম। তো তারপরে বাড়িতে এসে যা করেছি সেটা ভাবলাম তোমাদের সামনে একটু তুলে ধরি। আর যেহেতু সকাল সকাল আমরা তাড়াহুড়ো করে বেরোবো দুপুর নাগাদ, তার জন্য কিন্তু খাওয়া দাওয়া তো সেভাবে কিছু রান্না করা হয়নি। তো সেই জন্য বিকেলে একটুখানি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো দেখো এখানে এই বড় বড় সাইজের সিঙ্গারা আনা হয়েছে। তো ওখান থেকে এসে আমরা মোটামুটি বিকেল বিকেলে চলে এসেছিলাম। তারপরে এসে আমরা যে চা সিঙ্গারা নিয়ে বসেছি, জাস্ট একটু আগে এসেছি। আর জামাইবাবু মাংস নিয়ে এসেছে, তো সেটাকে একটুখানি ধুয়ে রেডি করে রাখা হয়েছে। তো বিবাহবার্ষিক উপলক্ষে একটু মাংস না খেলেও হয় না, সেই জন্যই কিন্তু একটু খাওয়া দাওয়া হবে। আর এখানে আমরা যে সিঙ্গারাটার কথাই বলেছিলাম, যে সিঙ্গারাটা কিন্তু অনেকটা বড় বড়, সাইজটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো তারপরে এখানে চাটা খেয়ে আমরা একদম চলে গেলাম রান্নাঘরে। দিদি রান্নাটা করেছে, তবে আমি একটু হেল্প করে দিয়েছিলাম, ব্যাস। আর এখানে দেখো মাংসটাকে ভালো করে একটু মেরিনেট করে রেখে দিয়েছি তেল, হলুদ আর লবণ দিয়ে। এটা কিছু টাইম এরকমই থাকবে, তারপরে এটাকে ভাজা করে রান্না করা হবে। আর এদিককার যে সমস্ত জোগাড়গুলো থাকে আর কি মাংস রান্না করতে, সেগুলোই কিন্তু দিদি করে রাখছিল। ওই টুকটাক দুজনে মিলে আমরা হেল্প করে আর কি মাংসটা করেছি। আর দিদিকে বলেছিলাম যে আমিই করি, তবে ও বললো কি না আমি করছি, তুই বস, তুই একটু জোগাড় করে তাহলেই হবে। আর এই দেখো এখানে গুনগুন সিঙ্গারা খাচ্ছিল একটু মোবাইল দেখে দেখে। আর এখানে আমি একটুখানি মোটামুটি কাজকর্ম সমস্ত কিছু করে তারপরে এলাম। আর এখানে দেখো এই যে মাংসগুলো দিদি কিন্তু ভাজা করে নিয়েছে। আর এই মুরগির মাংস না, মানে ব্রয়লার মুরগিটা একটু ভাজা করে রান্না করলেই ভালো লাগে খেতে, না হলে কিন্তু অতটা ভালো লাগে না। আর মেটেটা ভাজিনি, কেন মেটেটা যদি ভাজতে বসায় তাহলে কিন্তু একদম গলে যাবে। সেই জন্য মেটেটাকে ভাজবো না, মেটেটা যখন মাংস কষা হবে তখনই মাংসটা দিয়ে দেবো। আর এখানে বসিয়ে দিয়েছে দিদি ভাত, সমস্ত কিছু দিদিই করেছে অবশ্য, আমি জাস্ট একটু হেল্প করেছিলাম। কেননা তার পরের দিনই আমরা আবার চলে আসার কথা ছিল আমাদের। তো সেই জন্য দিদি বলে থাকতে তো চলে যাবি, আর এখন কাজ করতে হবে না তোকে। তো এই দেখো দিদি একদম ময়দানে নেমে গেছে কাজ করার জন্য। আর এমনিতে দিদি হাতের মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে, আবার দিদি বলে যে তোর হাতের মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মানে বলে না নিজের হাতে রান্না কিন্তু নিজের ভালো লাগে না, অন্যদের বেশ ভালোই লাগে। তো এখানে দিদি রান্নাটা মোটামুটি করছি। আর এখানে কিছু কুল আনা হয়েছিল, এগুলো হচ্ছে নারকেল কুল বড় বড় সাইজের, যেগুলো আমরা নিয়েও গেছিলাম গাজল ডোবাতে যাওয়ার সময়। তো কিছু রয়ে গেছিলো, তো সেগুলো দেখো মানে পুরনো কুল কিছু রয়ে গেছিলো, তো সেগুলো না পেকে গেছে। আর এই কুলগুলো না বেশি পুরনো হয়ে গেলে এর মধ্যে মিষ্টতা একদমই থাকে না, কেমন শুকনো শুকনো হয়ে যায়। তাই এই কুলটা আমি দেখে দেখে খাচ্ছিলাম যদি পোকা আছে কি নাকি। তো সেই জন্য আমি ভালো করে চেক করছিলাম, কেননা অনেক সময় কুলে কিন্তু একটু পেকে গেলেই পোকা হয়ে যায়। তবে নারকেল কুলের ক্ষেত্রে সেভাবে হয় না, তারপরে একটু চেক করেই খাচ্ছিলাম। তো যাই হোক, কুলটা কিন্তু খেতে একদম ভালো ছিল। যেটা পাকা ছিল বেশি সেটাও তো অতটা মজা ছিল না, আর যেটা একটু মানে কাঁচা কাঁচা ছিল সেটা খেলাম, সেটাও ওই ওরকমই প্রায়। তো যাই হোক, আমি আর দিদি দুজনেই টেস্ট করছিলাম যে দেখ ওরও কিন্তু ভালো লাগেনি। তোমরা কিন্তু আমাদের মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে কুল দুটোই খারাপ। তাও যেহেতু দাম দিয়ে কেনা, তো সেজন্য ফেলতেও খারাপ লাগে, যেহেতু পচে যায়নি, তবে টেস্টটা অতটা ছিল না। সেই জন্য ওই কোনো মতে ওপর থেকে একটুখানি খেয়েছি আমি দুটোই। তারপরে আর পুরো মানে যেটা বলে না একদম কাকে কুকে খাওয়াটা, সেটা আর হয়নি। অল্প করে খেয়ে তারপর আমি এটাকে ফেলে দিয়েছিলাম। তো যাই হোক, যেটুকু খেলাম সেটুকুই লাভ বলতে গেলে। এমনি এই কুলটা খাওয়া তো খারাপ না, ভালোই অবশ্য, কিন্তু যেহেতু একটু পুরনো হয়ে গেছে বলে হয়তো ওরকম টেস্টটা নষ্ট হয়ে গেছে। তবে প্রথম দিন যখন আনা হয়েছিল না, খেতে কিন্তু দারুণ ছিল কুলটা। আর এখানে দেখো, এখানে মাংস কিন্তু অলমোস্ট হয়েই গেছে। এখন এখানে ভাজা করে যে রেখে দিয়েছিল আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দিচ্ছে। আর এটাকে একটু শুকনো শুকনোই হবে, কারণ এত ঝোল তো থাকবে না, খালি সেদ্ধ হওয়ার জন্য একটু জলটা দেওয়া হয়েছে। তবে এটাকে একদম একটু গামাখা করেই নামানো হবে। তো রাতে কিন্তু আর সেরকম বিশেষ কিছু না, কারণ দিনের বেলা যেগুলো রান্না করেছিল সেগুলো রয়ে গেছে। কেন আমরা যখন দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম অল্প করে, তবে সেরকম খাওয়া দাওয়া হয়নি, তাই তখনকার সমস্ত খাবারই রয়ে গেছে। আর রাতেই খালি একটু মাংসটা করা হচ্ছে। আর এই দেখো রান্নাবান্না করলে তো অনেক কিছু জানোই তোমরা, বাসন টাসন বেরিয়ে যায়, তো সেইগুলো তো আমাকে দিচ্ছে না, দিদি নিজেই মাঝামাঝি করছে। তো একবারে তোমাদের সাথে রাতে দেখা করছি। এই দেখো গুনগুন ঘুমিয়ে পড়েছে। আজকে ও খুব টায়ার্ড, কেন স্কুল থেকে এসে ওর তো পরীক্ষা চলছে, আজকে পিটি পরীক্ষা ছিল। স্কুল থেকে এসে মানে একদম খুব তাড়াহুড়া করে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করিয়ে আমরা বেরিয়ে গেছিলাম আজকে একদম। তো ওখানে গিয়েও তো বুঝতেই পারছো ঘুম টুম তো একদমই হয়নি, ওই গাড়ির মধ্যে সামান্য ঘুমিয়েছিল, তারপর আর ঘুম হয়নি।
কেন ওই আমি জঙ্গলের মধ্যে হাতি বেরিয়েছিল, তা আমি হাতি দেখেছিলাম, সবাই আমরা দেখার চেষ্টা করেছিলাম, তবে আমি শুধু একাই দেখতে পেরেছি। আর গুনগুন ঘুমাচ্ছিল, কিন্তু যেই হাতির কথা শুনছে ও ঘুমের থেকে উঠে গেছে, বলে হাতি দেখবো বলে, তবে ও দেখতে পারেনি, শুধু আমি একাই দেখতে পেরেছি। তো যাই হোক, যেখানে গেছিলাম সেখানে কিন্তু হাতি বেরোয়, তবে অনেকটা দূরে ছিল বলে আর লোকালয়ের এত আওয়াজ হচ্ছিল আর কি, অনেক লোকজন ছিল, গাড়ি ঘোড়া ছিল, তার জন্য হাতিরা না মানে আর বাইরে আসেনি, জঙ্গলের মধ্যে ঢুকেছিল। তো সেই জন্য সেভাবে দেখতে পায়নি কেউ, তবে আমি অল্পই দেখেছিলাম। তো যাই হোক, ফার্স্ট টাইম হাতি দেখলাম, ভালোই লাগলো। আর এই যে গুনগুন দেখো ঘুমিয়ে পড়েছে, এই কিন্তু এত তাড়াতাড়ি ঘুমানোর মানে কোনোভাবে এত তাড়াতাড়ি ঘুমায় না, ও ঘুমোয় একদম 12টা 12:30 কোনো সময় 1টাও হয়ে যায়। তবে আজকে টায়ার্ড আছে বলে ঘুমিয়ে পড়েছে, আজকে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে 11টা না, না, এটা তো 11:30 বাজেনি এখনো। ওই তো সাড়ে 11, 10:30। হ্যাঁ, 10:30। ওই তো 10:30, মানে জাস্ট একটু বেশি হবে হয়তো। এখনই আমাদের সবাই ঘুমিয়ে পড়বো, কেননা শরীর সবারই টায়ার্ড লাগছে। এমন কোনো হুড়াহুড়ি করিনি, তারপরে মনে হচ্ছে কি যে খুব মানে ধকল গেছে শরীরের উপর থেকে। তো ওই যে মাও চলে এলো, তো আমরা এখন সবাই মিলে ঘুমু দিব। তো চলো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট।